কি আশ্চর্য, তোমাকে কি করে ভুলবো পুত্র? হ্যাঁ দেখো, তুমি শান্ত হও। শিশুদের অশ্রু আমার একেবারে সহ্য হয় না। এ তো ভয়ঙ্কর বিপদ উপস্থিত হলো। বলো পুত্র, বলো বলো, তুমি কি চাও? আপনার সঙ্গে খেলতে চাই পিতা। এ এ তোমার কেমন ইচ্ছে পুত্র? আমি ধ্যান জপ তপ সব ছেড়ে আমি তোমার সঙ্গে খেলবো? না না না, শান্ত হও, শান্ত হও গজানন। ঠিক আছে, তোমার ইচ্ছেই থাকবে। কিন্তু কিন্তু কি খেলা খেলবো আমি পুত্র? আমি তো শিশুদের খেলা সম্পর্কে অজ্ঞ। ভোলানাথ দেখছি নেহাতি বিব্রত। আপনি এক কাজ করুন মহাদেব, আপনি আপনার পুত্র গণেশের সঙ্গে মর্তের খেলা খেলুন। খেলার নাম হচ্ছে কানামাছি। এ কি খেলা দেবী? এ খেলার নাম তো আমি পূর্বে কখনো শুনিনি। এই লকাই লকাই, বল না বেউলাকে তোর কেমন বেশি দেখতে ইচ্ছে করে? ও মা রাঙা, সে কথাও কি তোকে বলে দিতে হবে রে? আমাদের লকাই তো কবে থেকে বসে আছে যে বেহুলা কখন এই প্রাসাদে বধূ বেশি ঢুকবে, তাই না রে লকাই? ও আচ্ছা লকাই, এই যে এতটা পথ তুই জঙ্গল দিয়ে এলি, তা কোনো কথাও না বেউলার সাথে? হ্যাঁ, তোমরা যে কি যে বলো না। আচ্ছা, তোমাদের কোনো কাজ কাম নেই আজকে? লকাই, ও মা, এ কি তুই তো এখন থেকেই দেখছি আমাদের তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ রে লকাই, আমরা কি এখন থেকেই তোর পর হয়ে গেলাম? আচ্ছা, আমি কি তা বলেছি? তোমরা এই সময় ব্যস্ত থাকো, তাই বলছিলাম। আচ্ছা, ওখানে কাজ পড়ে থাকলে তোমরাই পরে বলবে যে লকাইয়ের জন্য দেরি হয়ে গেছে। বলি হ্যাঁ রে, তোরা সব কটা এখানে বসে আছিস? হ্যাঁ, হ্যাঁ মানলুম আজ আমাদের বেরোত, হেসেলে কোনো কাজ নেই, কিন্তু কিন্তু ঠাকুর ঘরে যে গুচ্ছের কাজ পড়ে আছে, তা সেসব করবে কে? হ্যাঁ দেখো দেখো, কাজ পড়ে আছে কিনা দেখো। হ্যাঁ তো দিদি, হ্যাঁ, তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো, আমি সব কাজকর্ম সেরে রেখেছি। তার উপরে কতক ঠাকুরটা এখনো এসে পৌঁছয়নি। তুমি এক কাজ করো, দেখিনি এখানে বসো। হ্যাঁ বসো বসবো। দাঁড়া 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 দাঁড়া, লকাই, তুই ছোটকে ওই ইশারায় কি বলছিস রে? হ্যাঁ দিদি লকাই এখন কারোর কথা ভাববার সময় নেই গো, ও শুধু এখন একজনের কথাই ভাবে গো। চুপ কর বড় মুখী। আর তোরা না বৌদিমা ওই ব্যাটার সঙ্গে একবার মস্করা করে। আচ্ছা দিদি, আমরা তামাশা মস্করা করবো না তো কে করবে বলো দেখি? বলছি কি, কতক ঠাকুর এসে যাননি তো, সূর্য যে মাথার উপর উঠতে চললো বড় দিদি। ঠিক কথা বলেছিস ছোট। হ্যাঁ, এখানে বসে থাকলে তো চলবে নি, চ। আর তাছাড়া এখনো যদি কতক ঠাকুর এসে না পৌঁছন, তাহলে তো আবার দাসীদের পাঠাতে হবে তার খোঁজ করতে। প্রচুর কাজ পড়েছে, চ দিকে চ। রাঙা, এদিকে আয়। বসে থাকার জন্য চলো 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 চলো। হ্যাঁ বলছি কি, দক্ষিণেটা নিতে ভুলে গেলাম তো, নিয়ে এক্ষুনি আসছি বড় দিদি। ও লকাই লকাই, দক্ষিণেটা বলছি কি, চুপি চুপি পেছনের দৌড়তে দক্ষিণ কোণের গাছতলায় চলে যাস, দেরি করিসনি কেমন? আপনি এক কাজ করুন মহাদেব, আপনি আপনার পুত্র গণেশের সঙ্গে মর্তের খেলা খেলুন। খেলার নাম হচ্ছে কানামাছি। এ কি খেলা দেবী? এ খেলার নাম তো আমি পূর্বে কখনো শুনিনি। আপনার সময় আছে প্রভু যে শুনবেন। পুত্র গণেশ, এদিকে এসো। এসো পুত্র গণেশ, এসো। এসো, এই নাও। এই বস্ত্রটা দিয়ে তুমি তোমার পিতার দুটি চক্ষু বেঁধে দাও, কেমন?
তারপরে দেখবে যে পিতা তোমাকে কেমন করে ধরে। এ কেমন নিয়ম দেবী? আমি যদি পুত্রকে দেখতে নাই পাই তাহলে তাকে ধরবো কেমন করে? এই খেলা বড় কঠিন। পুত্র, কোথায় গেলে? আমি যদি তোমাকে দেখতে না পাই পুত্র গণেশ, তাহলে আমি তোমাকে ধরবো কেমন করে? পুত্র, কোথায় গেলে তুমি? আচ্ছা, এ কেমন খেলা বলো তো? আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না, তুমি কোথায়? আজ যদি দেখতে না পাই আমি তোমাকে ধরবো কেমন করে পুত্র? পুত্র গণেশ, আমি এখানে, পিতা আমাকে ধরুন। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না পুত্র, কি করে ধরবো? পিতা আমাকে ধরুন, পিতা আমাকে ধরুন। পুত্র গণেশ, তুমি কোথায়? সাবধান পুত্র, সাবধান। তোমার তোমার লাগেনি তো গণেশ? না পিতা, তাহলে আবার খেলে? আচ্ছা। দুই চোখ বেঁধেও তো মহেশ্বরের দৃষ্টি অবরোধ করা গেল না। দেবাদিদেবের তৃতীয় নয়নের কথা বিস্মৃত হয়েছিলাম আমি। ওই নয়ন দিয়েই তো তিনি ত্রিভুবন দর্শন করেন। যেভাবেই হোক ওই ত্রিনয়নটি রুদ্ধ করতেই হবে। পিতা আমায় ধরুন। পিতা আমাকে ধরুন। পুত্র গণেশ, কোথায় তুমি? এসো আমার কাছে। পুত্র, আমি এসছি পিতা। পিতা, হুম? আপনি আমায় দেখতে পাচ্ছেন। খেলার নিয়ম ভঙ্গ হচ্ছে। এ কি পুত্র, তুমি আমার এই নয়নটিও রুদ্ধ করে দিলে? সর্বনাশ।